ফের রংবদল হলো একাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টারের। নিজেরাই উদ্যোগ নিয়ে গেরুয়া রং মুছলেন নাট্যশিল্পীরা। একাডেমি অফ ফাইন আর্টসে একেবারে যে মূল যে গেট রয়েছে তার পাশের যে টিকিট কাউন্টার সেটার রং কিন্তু গেরুয়া করে ফেলা হয়েছিল এবং তারপরে রীতিমতো নিন্দার ঝড় উঠেছিল, অনেকেই এর প্রতিবাদ করেছিলেন, কিন্তু সেই রং কিন্তু পরিবর্তন করা হয়নি। অবশেষে নাট্য ব্যক্তিত্ব যারা রয়েছেন, শিল্পী যারা রয়েছেন, তারা কিন্তু নিজেরাই একেবারে হাত লাগিয়েছেন সেই গেরুয়া রংকে মুছে ফেলে আবারও পূর্ব অবস্থায় ফিরিয়ে আনার জন্য। এরকম অবাঞ্ছিত ব্যাপার ঘটালে তখন তো মানুষ তো একটুখানি তার প্রতিক্রিয়া জানাবেই। হয়তো দেখা যাবে ওরা বলেছেনও যে করুন, আমরা কাল পরের দিনই আবার গেরুয়া করে দেবো। চ্যালেঞ্জ করে বলেছেন পাল্টাবে না, কি করবেন আপনারা। আগে এই টিকিট কাউন্টারে টেরাকোটা রং ছিল, বিজেপি ক্ষমতায় আসার পর তা মুছে গেরুয়া করে দেওয়া হয়। এই ঘরে নিরাপত্তারক্ষীরাও থাকতেন। অভিযোগ, তাদের সরঞ্জাম বের করে ঝুলিয়ে দেওয়া হয় তালা। ঘটনার প্রতিবাদ করে শ্রমিক ভট্টাচার্যর দ্বারস্থ হন নাট্য ব্যক্তিত্ব চন্দন সেনরা। ঘটনার তীব্র নিন্দা করেন রাজ্য বিজেপির সভাপতি। যারা করেছে, অন্যায় করেছে, ভুল করেছে। রং বদলের রাজনীতিটা বিজেপির লক্ষ্য নয়। যেখানে সেখানে গেরুয়া রং করে দেওয়াটা বিজেপির এজেন্ডার মধ্যে নেই। আপনারা চিহ্নিত করুন, ব্যবস্থা নেব। কিন্তু তারপরও রং গেরুয়াই থেকে যায়। মঙ্গলবার এই টিকিট কাউন্টারে গেরুয়া রং মুছে সাদা প্রলেপ লাগিয়ে দেন নাট্যকর্মীরা। উপস্থিত ছিলেন সিপিএম নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। একটা অসভ্য বর্বর দল ক্ষমতায় এলে যা করে ওরা সেটাই করেছেন। তা না হলে ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এইরকম একটা হেরিটেজ ইনস্টিটিউট, সেখানে এসে গেরুয়া রং করে দিলাম, এর সঙ্গে শিল্প, সংস্কৃতি, সভ্যতার কোনো সম্পর্ক নেই। শ্রমিকবাবু বলেছিলেন 15 দিন সময় দিন, আমি ফিরিয়ে দেব। উনি দেননি। নাট্যকর্মীদের সঙ্গে মিলে আজকে আমরা এই রংটা ফিরিয়ে দিলাম। ভারতীয় জনতা পার্টির কালচার নয় এভাবে রঙের পরিবর্তন করা। একাডেমি অফ ফাইন আর্টসের সাদা রং ছিল। নির্বাচনের ফল প্রকাশের পরে কিছু লোকজন, তারা কারা আমি জানি না, গিয়ে ওটাকে গেরুয়া করে দিলেন। ঠিক একইভাবে আজকে জোর করে রং পরিবর্তন করে দিলেন বিকাশবাবুরা। কাজে ওনার এই আচরণটাতে আমার মনে হয়েছে ওনার ওয়েটকে কম করছে। এটাও অনভিপ্রেত। যারা গেরুয়া রং করেছিলেন ওভাবে জোর করে, সেটাও অনভিপ্রেত। একাডেমি অফ ফাইন আর্টসের যে রং থাকার কথা তাই থাকা উচিত এবং এটা সরকারের দেখা উচিত এই সমস্যাগুলো যাতে আর কোথাও না হয়। একাডেমি অফ ফাইন আর্টস চত্বরে এদিন হাজির ছিল হেস্টিংস থানার পুলিশ। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। কারুর অভিযোগ, তালিকায় নাম থাকার পরেও মেলেনি আবাসের বাড়ি। কেউ বলছেন বিগত 15 বছরে পাননি কোনো সরকারি সুযোগ সুবিধে। পালা বদলের পর 2 জেলায় আবাস প্রকল্পে তৃণমূল জমানায় দুর্নীতির অভিযোগ উঠল। কল্যাণপুর পঞ্চায়েতের কর্মীদের লক্ষ্য করে ছোড়া হলো ডিম, উঠল চোর স্লোগান। আমাদের ওখানে একটাও আমরা ঘর কোনো সুযোগ সুবিধা আমরা 15 বছর আগে থেকেও পাইনি, আর এই 15 বছরও পাই না। আমরা কোনো কিছু পাইনি, কোনো কিছু পাচ্ছি না। কেন আমরা, কেন নেই আমাদের ঘরের নাম? তালিকায় নাম থাকার পরেও আসল উপভোক্তাদের বঞ্চিত করার অভিযোগে সরব হয়েছেন পূর্ব বর্ধমানের বুদবুদের বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, দুর্নীতি করে অযোগ্যদের সরকারি প্রকল্পের বাড়ি পাইয়ে দেওয়া হয়েছে। আর এই নিয়েই সোমবার তৃণমূল পরিচালিত দেবশালা গ্রাম পঞ্চায়েতে গিয়ে বিক্ষোভ দেখালেন তারা। আমার এই বাড়ি কাঁচা মাটির বাড়ি সার্ভে করতে এলো। ওরা সার্ভে করতে এসে বললো যে তোমার বাড়ি হয়ে গেছে, তুমি আর পাবে না। আমার বাড়ি হয়নি। ঘর এসেছিলেন, ঘরের লোককে ঘর নিয়ে নিয়েছে, আমাদের ঘর আমরা পাই, আমাদের নামে এসেছে, লোক পেয়ে গেছে। বিক্ষোভ রাজনৈতিক তরজা হলো। এবার যোগ্যদের মাথার উপরে আশ্রয় কবে হয় সেটাই দেখার। মনোজ বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.